নবী মসজিদের ভিতরে বসিয়া আমার নবীর মনটা বেজার রে ভাই। আমার নবীর চোখের পানি টপ টপ কইরা পড়ে। সাহাবীরা দেখে আমার নবীর মনটা বেজার, আমার নবীর চোখের পানি দেখে সাহাবীরা সহ্য করতে পারে না। আবু বকর সইতে পারে না, ওমর সইতে পারে না রে ভাই। সবচাইতে রাগী সাহাবী কে ছিল জানেননি? যার কিতাবের কথা, যার নামে কিতাবের কথা উল্লেখ করা হয়, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এত রাগ আমার আল্লাহ দিয়েছিলেন, যার রাগ দেখে আমার আল্লাহ নিজেই প্রশংসা করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সব সাহাবীরা কান্দে গো, সাহাবীরা কান্দার কই নবীর মনে শান্তি নাই। আমাদের মনে শান্তি কোথায় পাই? এই নবীর মতো নবী নয়, নবীর চোখের পানি দেখলে আমরা সইতে পারি না। এ আমার মুরব্বি বাবাজিরা গো, আল্লাহ কয় জিবরাইল যায়া দেখ আমার বন্ধু নবী কেন চোখের পানি বালায়া কান্দে। ও জিবরাইল, এই মুহূর্তে আমার বন্ধু নবী কেন কান্দে রে? আমার নবী কান্দে উম্মতের মায়ায় পড়ে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল আমার বন্ধু নবীর এই মুহূর্তে একটা অফার দিতে হইব, আমার নবীর একটা খুশির সংবাদ দিতে হইব, আমার নবীর মুখে হাসি ফুটাইতে চাই। জিবরাইল কয় আল্লাহ কেমনে হাসি ফুটাইবা? আল্লাহ কয় এই মুহূর্তে আমি একটা কোরআনের আয়াত নাযিল করব। আল্লাহু আকবার কর। আল্লাহু আকবার। কি নাযিল হইব? জোরে কোন? কোরআনের আয়াত তিলাওয়াত করার দরকার আছে না নাই? ঘরে ঘরে কোরআনের তিলাওয়াত চলবে না বন্ধ হবে? আগেকার সময় যে মুরব্বীরা বলতে পারবে, আগেকার সময় ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চলতো। সকালবেলা ফজরের নামাজ পড়ে যখন বের হইতাম, ফজরের নামাজের পর পর প্রতিটা ঘরে মুরব্বীরা গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করতো। এখন কি তাই আছে? সত্য কথা বলেন, এখন কি ঘরে ঘরে তেলাওয়াত হয়? এখন খালি ঘরে সকালবেলা যাইবেন, খালি নাক ডাকার শব্দ। কথা বল না কেন? এই মুরব্বীরা যখন বিয়ে করছে যা জিগেন, বাড়িতে যাদের দাদা আছে যা জিগেন যে দাদা হুজুর কইছে তোমরা যখন বিয়ে করছাও তখন বলে বিয়ের রাত্রে তোমরা বাসর ঘর যেমন তেমন তোমরা বলে ফজরে আজানের আগে উঠতে ফরজ গোসল কইরা তোমরা বলে নামাজ পড়ছাও, আর এই নতুন বউটা বলে যায় ঘরের ভিতর ঝাড়ু দিত, উঠান ঝাড়ু দিত। এই কথা বল নাকি মুরব্বীরা? ঝাড়ু দেয় নাই? আর এখন কি তাই আছে? এখন হয়েছে ডিজিটাল। এখন কি জোরে এখন না কে? এখন হয়েছে ডিজিটাল। ওয়াজও বক্তাও শ্রোতা, শ্রোতা হয়েছে মাথাটা। কারণ শ্রোতা শুনবে, এ ওয়াজ বাড়িতে যাবে। আমারে ফোন দিয়ে কয় হুজুর একটু দোয়া করেন। এই যে আপনাদের মাদ্রাসার ভিতরে ঢোকার পর কত ফোন হয়েছে ভাই। আমারে ফোন দিয়ে কয় হুজুর, এই সাইলেন্ট করা তো। আমারে ফোন দিয়ে হুজুর একটু দোয়া করেন। কে কি হয়েছে? হুজুর নতুন নতুন বিয়ে করছি, বউ থাকে না। আর একজন কয় হুজুর আমার স্বামী স্ত্রীর ভিতর মিল নাই। কে কি হয়েছে? কয় রাইতে খালি গুতাগুতি, মারামারি লাগে। স্বামী দেয় একটা, বউ দেয় তিনটা। কি বাবাজি মুরব্বী কথা বল না কে? আপনাদের ভিতর কি এরকম দ্বন্দ্ব ছিল? এখানের ভিতরে এরকম দ্বন্দ্ব ছিল না। কতক্ষণ ঠিক কিনা? এখনো দ্বন্দ্ব আসাটার কারণ কি? আমার একটা হুজুর দোয়া করে, আমি দোয়া করবো কে? সারা পৃথিবীর আলম দিয়ে দোয়া করে তোর ঘরের ভিতর শান্তি আসবে না। ওয়াজ নিতে হবে। কি নিতে হবে? আমি যা বলি এটা বাড়িতে নিয়ে যাস, আমল করে দেখ, কাজ হবে। এক নম্বরে তোমার ঘরের ভিতর আছে কি? টিভি। কি আছে? আচ্ছা, কোরআন তেলাওয়াত বন্ধ, ওই ঘরের ভিতর কোরআন নাই, অথচ টাইম টু টাইম টিভির সিরিয়াল চলে। নতুন একটা বউ নিয়ে আসে, ও খালি সিরিয়াল দেখে, খালি সিরিয়াল দেখে। দিনের ভিতর 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজের খবর নাই, কিন্তু সিরিয়াল যদি কোনো ক্রমে এক রাত দেখা মিস যায়, সকালবেলা উঠে কাজা আদায় করে। কথা কর না কে? এই জন্য আমার কথা, যে সমাজের ভিতরে অন্যায় থাকলে সেটা তুলে ধরতে হবে। কতক্ষণ ঠিক কিনা? খালি ঢিলে ঢেলে ওয়াজ করে যাবো আর হক কথা বলবো না, তা তো করা যাবে না। এই জন্য আমি বলি, যতদিন তোমার ঘরে থাকবে টিভি, ভালো হইব না তোমার বিবি। কারণ আমি যতটুকু হিসাব করে পাইছি, আমি যতটুকু ভাবছি, আমার বাবার ভিতর আমি দেখলাম
যে ওই মেয়েটার দোষ তেমন দেওয়া যায় না, কারণ মেয়েটা সারাদিন বড় টিভিতে সিরিয়াল দেখে, সারাদিন বড় দেখে শাহরুখ খান, শাকিব খান, আর রাইতে হওয়ার সময় দেখা যাচ্ছে কালা হাসান। আগুন তো ধরবই। আর মেয়েটা ঘুমের সময় এবার চিন্তা করে, স্বামী কয় এদিক গরু, এখন ভালো লাগতেছে না কে, আর মেয়েটা চিন্তা করে সারাদিন দেখলাম কি আর এখন আইলো কি। কি ভাই ঠিক আছে নি? কথা কন না কে মুরব্বীরা? হ্যাঁ যুবক ভাই আওয়াজ দাও, ঠিক আছে নি? ও আমারই দেশের মানুষ একটা কথা শোন, এই বলা যাবে না, ধীরে ধীরে আসি নাকি বন্ধুরা রে। আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও, আমার নবীর মুখে আমার আল্লাহ জীবটায়া দিব রে। আল্লাহ কয়ে জিবরাইল যা যা যা, আমার বন্ধু নবীর চোখের পানি দেখলে সইতে পারি না, এই মুহূর্তে আমি আল্লাহ একটা কোরআনের আয়াত নাযিল করব, আমার বন্ধুর মুখে হাসি ফুটাবো। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ এমন একটা কোরআনের আয়াত নাযিল করেছে রে ভাই, কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করা হয় সূরা আল ফুরকান আয়াত নম্বর 70। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ঘোষণাকার একসাথে বলেন, সূরা আল ফুরকানের ৭০ নম্বর আয়াত নাজিল হয়ে গেছে। আল্লাহু আকবার কর। এই আয়াত যখন নাজিল হয়েছে আমার নবীর মুখে হাসি ফুটছে। আমার নবীর মুখে কি হাসি। এবার সাহাবীরা খুশি হবে না বেজার হবে? কথা কম। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, বুঝতে পারলাম না এই মুহূর্তে আপনার চোখে বড় পানি দেখলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার আপনার মুখে হাসি দেখলাম, কারণটা কি? আমার নবী কয় আবু বকর রে, এই মুহূর্তে আমার আল্লাহ একটা দামি আয়াত নাযিল করেছে, আমার আল্লাহ একটা খুশির খবর দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আয়াত তো অনেক নাযিল হয়, আপনার মুখে তো এমন হাসি দেখি নাই, আজকে কি এমন আয়াত নাযিল হয়ে গেছে আপনার মুখে হাসি ফোটে? আবু বকর কান্দার কয় নবী গো, আজকে কেমন অফার পাইলেন, কারণটা কি আপনার মুখে হাসি দেখে? আমার নবী কয় আবু বকর, আবু বকর, এই মুহূর্তে আমার আল্লাহ এমন একটা অফার দিছে রে। বলে কি এমন অফার দিছে? আমার নবী বলে আল্লাহই বলেছে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আবু বকরের মনটা বেজার। আবু বকরের কি মন বেজার। আবু বকর মজলিস থেকে মনটা বেজার করে আস্তে আস্তে করে মজলিস থেকে উঠা বিদায় নিতেছে। আল্লাহু আকবার কর। এমন একটা অফার দিছে, সবাই খুশি, আমার নবীও
খুশি, কিন্তু আবু বকরের মন বেজার। জানার দরকার আছে না নাই? একসাথে বলেন, সূরা আল ফুরকান আয়াত নম্বর কত? 70। আপনারা এই আয়াতটার আমলটা আপনারা বাড়িতে নিয়ে যাবেন। আমি বলতেছি বাড়িতে নিতে হবে না, এইখানে এই মজলিসের ভিতরে যদি আপনি বিশ্বাস করে আমল স্টার্ট করেন, এই মজলিসের ভিতর জায়গায় আল্লাহ তামাম জীবনের গুনাহ আল্লাহ জায়গায় মাফ করে দিবে। আপনারা চিন্তা করতে পারেন যে হুজুর তা কি সম্ভব? আমি বলতেছি দলিল দিয়ে কথা বলবো, কোনো সমস্যা আছে? কথা বলেন, কোনো সমস্যা আছে? আল্লাহ যদি মাফ করে দেয়, এ কথা যদি উল্লেখ থাকে, তাহলে তো আর কোনো সমস্যা নাই। এখন এই মজলিসের ভিতর আমি যদি বলি সবচাইতে যে বেশি গুনাহগার, সবচাইতে যে পাপী, আচ্ছা আমরা কি গুনাহ ছাড়া কেউ আছি? হ্যাঁ, অনেক লোক কিন্তু গুনাহ ছাড়াই মনে করে যে ফতুয়া দেয়, দেখবেন। এই জন্য আমি কিছু কিছু সময় ভাই বলি, দেখবেন শুধু দ্বন্দ্ব, শুধু কি দ্বন্দ্ব করা যাবে না। গুনাহ আমাদের কম বেশি আছেই, এই জন্য আমরা মাপ চাবো কার কাছে? একসাথে বলেন, আল্লাহর কাছে। এবার ভালো করে শুনে নেন, আল্লাহ এত রাত হয়ে গেছে, 1 ঘন্টা তো হয়ে গেল। আমার ভাইরা অনেক দূর দূরান্ত থেকে মনে হয় আসতেইছে এখনো, কারণটা কি? হ্যাঁ না, এত তাড়াতাড়ি তুলে দিয়েছে, এখনো লোক আসতেছে। আমি তো চিন্তা করছি যে অল্প সময়ের ভিতর ফিনিশিং দিয়ে দেবো, আর এখন ভাইরা আসতেছে, আমার যুবক ভাইরা আসতেছে। আল্লাহ আকবার, আমার যুবক ভাইকে আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। কারণ আমার মাহফিলে যুবকরা বেশি হয়, এই জন্য অনেক হুজুর আমার বিরুদ্ধে কথা বলে। ভাই কথা বলে কিন্তু কাম হবো না, কারণ আমি যুবকদেরকে ভালোবাসি, কারণ আমি যুবকদেরকে নিয়ে বেশি ওয়াজ করি। ইউটিউবে আমার যুবকদের ভালোবাসা, যুবকদের লাইক কমেন্ট পাওয়ার কারণে আমার ভিডিও ভাইরাল। এই জন্য আমি যুবকদেরকে বেশি ভালোবাসি, কারণ সমাজের ভিতর একটা যুবক যদি খারাপ হয়, পুরো সমাজ ধ্বংস হয়। একটা যুবক যদি ভালো হয়, পুরো সমাজ ভালো। এই জন্য যুবকদের দরকার আছে না নাই? একসাথে বলে, যুবকদের দরকার আছে না নাই? আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। এই জন্য আমার যুবক ভাইদেরকে নিয়ে আমরা একসাথে একটা টান দিতে চাই। ও নবীর প্রেমিকেরা, এটা তো ভালো লাগবে না ভাই, বুঝি তো, এগুলো ভালো লাগবে না। রাস্তাঘাটে চলি, হাই রে মেয়েরা গান গায়, আপনাদের সাথে মেয়েরা আওয়াজ দেয় বেশি। আবার মেয়েটার যে বিয়ে হয়েছে, হে একটা স্বামী, এটা কি মগা? মগা আবার কয় আহ, মেয়ে যখন গানে টান দেয়, মগা কয় আহ। এরকম মগা আছে না নাই? জোরে কোন। সমাজের ভিতরে অশ্লীল গান বন্ধ করতে হবে, চলতে দেওয়া যাবে? জোরে কোন, চলতে দেওয়া যাবে? আপনারা আজকে যারা আসছেন, আজকের মাহফিলে প্যান্ডেলে, আপনারা কথা দিবেন সমাজের ভিতর অশ্লীল গান আর বাজতে দেব? একসাথে বাজতে দেব না। রে শব্দ কিসের রে? আর বাজাইস না, পরে বাজাইস ভাই। একটু চিন চিন করতেছে মনে হয় ওই আওয়াজটা, ওটা একটু কমাইতে হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ যুবক ভাইরা ঠিক আছে নি, চলবো নি? একসাথে বলো। আমি কিন্তু বসে আরাম পাচ্ছি না, মানে মানুষ ছোট তো, বুঝছেন কি যে বিপদ। আপনারা তো স্টেজে তুলছেন, অন্য জায়গায় তুলবেরই চায় না, মানে মানুষ ছোট। ওই দেখেন যে আমি পাও না, আগুন পেতেছি না। হ্যাঁ জিনাকারীর কি হবে? আচ্ছা প্রশ্ন করছে, উত্তর দেওয়া হবে নাকি? ওদের ভিতরে ইনশাল্লাহ আসতেও পারে, আর না আসলে আমি উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ।
হ্যাঁ ইনশাল্লাহ কথা হবে, প্রশ্ন থাকলে উত্তর দেওয়া হবে, যেহেতু আমার মা বোনদের পক্ষ থেকে আসছে না। হ্যাঁ ঠিক আছে, মা বোনদের পক্ষ থেকে প্রশ্ন আসছে, উত্তর দেবো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আমার মা বোনদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আবু বকরের মনটা বেজার রে, সাথে কি রাজিলা বাসিরা। আবু বকরের চোখ ভরা পানি, বুকু ভরা ব্যথারি আমার নবীর মজলিস থেকে ধীরে ধীরে উঠটা রওনা দিছে উমারের বাড়ি। আল্লাহু আকবার কোন। আমি কাঁদ দিই বনে বনে, আমি কাঁদ দিই বনে বনে, হাইব দুঃখ রইল মনে মনে। আমি কাঁদ দিই বনে বনে, আমি কাঁদ দিই বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে। ভ্রমর হইয়া আসত বন্দি, দেখিতাম তুই নয় ওনে গো, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান দিব বলে, আমি কান দিব বলে, হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আবু বকরের মনের ভিতর কষ্ট রে, বড় কাশীপুর বাসীরা। আবু বকরের চোখ ভরা পানি, বুকু ভরা ব্যথা নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে যেয়ে ডাক মারছে, আসসালামু আলাইকুম। ভাই ওমর বাড়িতে আসো? যে কোনো বাড়িতে প্রবেশের আগে কি করতে হবে? জোরে কোন। সালামুল ক্বাবলাল কালাম, আগে সালাম তারপরে কথা। কথা বল। আমরা তো তা বুঝি না। আমরা একবারই গেলে ভাবি ভাই আসেনি, কয় না, তাহলে তো একটু কথা কয়াই যায়। কি সালাম কালাম কি আছে? এ সত্য কথা বল। কয় আছে। বাড়ি বাড়ি কি সালাম দেন? আপনি বাড়িতে ঢোকার সময় সালাম দিছেন? আমল নাই, কথা কোন ঠিক কিনা? এই যে রাস্তাঘাটে চলি, মই মুরব্বীদেরকেও সালাম দেই না, রাস্তাঘাটে হুজুরদের দেখলেও সালাম দেই না। আর কি সালাম আছে? ধীরে ধীরে উঠে যাইতেছে। সালাম চলবে না বন্ধ হবে? ওই যুবকরা আওয়াজ দাও, সালাম চলবে না বন্ধ হবে? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটাই আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, পাটকেল ঘাটা ধ্বংস হলো টিভি সিনেমায়, বড় কাশীপুর ধ্বংস হলো টিভি সিনেমায়, সাতক্ষীরাটা ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। আছে না নাই? বাংলা বোঝে না, আবার হিন্দি দেখে। আছে না নাই? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি
যায়া দুইটা সন্তান অর্থাৎ দুই ভাই, এক ভাই বিপদে পড়ে আর এক ভাই ছায়াও দেখে না, আছে না নাই ভাই? এই দোষগুলো কি আমাদের ভিতর নাই? এগুলো দরকার না, সমাজে তো এগুলো দরকার। ভাই যদি ভাইয়ের বিপদে না থাকে, দেখবেন ভাই বিপদে পড়ে, সে বিপদে পড়ে মারা যায়, ছায়াও দেখেন আর তার জন্য রাস্তায় নেমে জীবন দেয়। কথা কন না বন্ধুরা রে? সূরা আল ফুরকানের আয়াত নম্বর 70 নাযিল হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। আরে আবু বকর যায়া কয় ভাই উমর রে, ও ভাই উমর, তোমার কাম হইছে? কয় কি? কহা কি হইছে? তোমার তো নসিব ভালো, কপাল ভালো। কি ভালো? জোরে কোন। কপাল ভালো। আর আমাদের কপাল কি হয়েছে? মন্দ। হ্যাঁ বন্ধুরা রে, আবু বকর কই ভাই উমর রে, ও ভাই তোমার কপাল ভালো রে ভাই, তোমার নসিব ভালো। বলে কি হয়েছে? বলে আল্লাহ এই মুহূর্তে একটা অফার দিছে। বলে কি অফার? বলে আমার আল্লাহ একটা সুন্দর একটা কোরআনের আয়াত নাযিল করে বানাইছে। উমর কই ভাই আবু বকর, কোরআনের আয়াত তো অনেক নাযিল হয়েছে, অনেক নাযিল হয়েছে। বলে না, যতই নাযিল হোক, কিন্তু আজকের আয়াতটা আল্লাহ একটা বড় ধরনের অফার দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তো আর বুঝবো না, আমরা তো এই যে পড়তেছি ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমি যে আয়াত পড়লাম, আপনারা কি কিছু বুঝলেন? কিছুই বুঝলেন? অর্থ না করলে তো বুঝবো, তাহলে বাংলায় আবার আসাই লাগবে। কথা বল না কে? কিছু লোক দেখবেন, কিছু লোক দেখবেন সমালোচনা করবে, তাফসীর নাই। আর তাফসীর তো বুঝতে হবে। তাফসীর কি বুঝতে? এক আয়াতে যদি আমি কই যে পুরো কোরআন শরীফের তাফসীর করব, তা কি সহজ? অত সহজ? এক আয়াতের তাফসীর করতে এক আয়াতের কথা শুনেন। আল্লাহ কবুল করুক। সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। এই একটা আয়াত যদি আপনি আজকের মাহফিলে বিশ্বাস করে আমল করা স্টার্ট করেন, এই মাহফিলের ভিতর জায়গায় আপনার গুনাহ মাফ হবে। যদি না হয় আজকে আমি দলিল দিয়ে যাব, যদি না হয় গুনার ভাগে আমারে দিবেন। সবাই আজকে আলোচনা পরিপূর্ণভাবে শুনতে রাজি আছেন নি? আল্লাহ কবুল করুক। সবাই করে আমিন। আমি দলিল দিয়ে কথা বলে যে আপনাদের এলাকার ভিতর কোরআন শরীফ আছে, আপনারা কোরআন শরীফ সাজ দেন, আপনাদের কোরআন শরীফ দিয়ে দেখেন। বন্ধুরা রে আমার, আবু বকর কই উমর রে, ও ভাই উমর, আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। উমর কই ভাই আবু বকর রে, ও ভাই আয়াত নাযিল হইছে, তাতে কি হইছে? বলে আল্লাহ তো বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহই কইছে যার যত বেশি গুনাহ আছে গো, ওই ব্যক্তিটা যদি তওবা করে ঈমান আনতে পারে, নেক আমল করে, আর तमाम জীবনের গুনাহ আল্লাহ জাগায় মাফ করে দিবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে গুনাহ যদি বেশি হয় থাকে, আর কোনো ভয় আছে? একসাথে বলেন, যার যত বেশি গুনাহ আছে। আবু বকর বলতেছে ভাই উমর, আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলছে যেই ব্যক্তিটা তওবা করে ঈমান আনবে, নেক আমল করবে, তার तमाम জীবনের গুনাহ আল্লাহ মাফ করেই ক্ষান্ত হয় না। আর যত পরিমাণ গুনাহ ছিল, ওই গুনাহকে আল্লাহ নেকিতে পরিপূর্ণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি আর গুনাহ থাকলে ভয় আছে? একসাথে বলেন, মাফ করার মালিক। মাপ চাবো কার কাছে? বন্ধুরা রে উমর কই ভাই, ও ভাই আবু বকর, আল্লাহ বলছে, তাতে কি হয়েছে? কহে আল্লাহ যেহেতু বলছে, তাহলে তো তোমার কাম হয়ে গেছে। বলে আমার কিসের কাম হলো? আল্লাহ বলছে যার যত বেশি গুনাহ তার তত বেশি নেকি। তুমি তো গুনাহ বেশি করছো। কথা বোঝেন নাই? আবু বকর বলতেছে আমার চাইতে তোমার বেশি গুনাহ। এই
আপনারা কি আমার কথা বুঝতেছেন ভাই, নাকি খালি আমি ওয়াজ করতেছি? পৃথিবীর প্রতিটা আলেম জানে আমার রসুলের কাল্লা কাটার জন্য একজন ব্যক্তি গিয়েছিলেন, যার নাম হলো উমার। কথা কোন না? খাত্তাবের বেটা উমার লাঙ্গা নামক আমি নিজে বলছি, লাঙ্গা নামক তরওয়ালের নামটা ছিল কি? লাঙ্গা। লাঙ্গা নামক তরওয়াল নিয়ে আবার রসুলের কাল্লা কাটার জন্য গেছে। আবু বকর বলতেছে, তুমি বেয়াদবি করছো বেশি, তুমি যখন কাফের ছিলে আমিও কাফের ছিলাম, তুমিও কাফের ছিলা, তুমি কাফের অবস্থায় যত গুনাহ করছো আমি তত গুনাহ করি। কতক্ষণ নাকি আমি তত গুনাহ করি নাই, তাহলে তোমার গুনাহ বেশি। আর আজকে যে আয়াত আল্লাহ নাযিল করছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদুল্লাহ সাইয়্যাতিন হাসানা, আল্লাহ বলছে যার যত বেশি গুনাহ আছে তার তত বেশি নেকি হবে। আরে সুবহানাল্লাহ কয় না রে, আমি কোন ওয়াজ করি রে? আপনারা মনে আমার কথাই বুঝতেছেন না, ভাষা বুঝতেছেন না মনে হয় নাকি ভাই? আপনারা কি বুঝতেছেন? সবাই বুঝতেছেন? আল্লাহ কবুল করুক, সবাই যেন আমিন। তাহলে বলতেছে যার যত বেশি গুনাহ আছে তার তত বেশি কি দলিল আছে না নাই? হ্যাঁ, এইবার দলিলটা ভালো করে শুনে নেন। আল্লাহ বলছে সূরা আল ফুরকান আয়াত নম্বর ৭০, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদুল্লাহ সাইয়্যাতিন হাসানা। আল্লাহু আকবার বল। বন্ধুরা রে, আবু বকর কই ভাই উমর রে, ও ভাই তোমার কপাল ভালো রে ভাই, এই জন্য তোমার কাজ হয়ে গেছে, তোমার গুনাহ বেশি। আর আজকে এই আয়াতে দ্বারা বোঝা যায় তোমার নেকিও বেশি। যার যত বেশি গুনাহ তার তত বেশি নেকি, তাহলে তোমার গুনাহ বেশি, তোমার নেকিও বেশি। আর ওমর কইতেছে না, আল্লাহ না কয় নেকি তোমার বেশি। সুবহানাল্লাহ। নেকি ওমর কইতেছে নেকি তোমার বেশি, আবু বকর কয় না তোমার বেশি, ওমর কয় না তোমার বেশি। আপনারা বলেন কার বেশি? না না, নেকি কার বেশি? গুড। দলিল দ্বারা আমরা কি পাইলাম? উমারের বেশি। কারণ আল্লাহ তো বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদুল্লাহ সাইয়্যাতিন হাসানা, বলতেছে যার যত বেশি গুনাহ, তাহলে গুনাহ করছে বেশি উমার। তো আবু বকর কইতেছে তোমার যেহেতু গুনাহ বেশি তোমার নেকিও বেশি। জোরে বল সুবহানাল্লাহ। বন্ধুরা রে, আমায়ার উমর কই ভাই আবু বকর রে, ও ভাই আল্লাহ বলছে ঠিক আছে, কিন্তু আমি বলতেছি শোনো, আমার সাথে তোমার নেকি বেশি আছে। আবু বকর কয় তাহলে তোমার সাথে আমার বেশি নেকি আছে, তাহলে দলিল দাও। আমি যেমন দলিল দিছি, আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদুল্লাহ সাইয়্যাতিন হাসানা, আল্লাহ বলছে যার যত বেশি গুনাহ আছে তওবা করে নেক আমল করলে তার তত বেশি নেকি হবে। তাহলে আমি দলিল দিছি, তুমি একটা দলিল দাও, তোমার সাথে আমার বেশি নেকি আর একটা দলিল দাও। আর ওমর কইতেছে আমার কাছে দলিল পড়সা কিছুই নাই, তারপরেও আমি বলতেছি আমার সাথে তোমার নেকি বেশি। সুবহানাল্লাহ। দুইজনের ভিতরে এইবার দ্বন্দ্ব। আমার মুরব্বী বাবাজিরা গো, আমাদের ভিতর কিন্তু এরকম মন মানসিকতা কারো নাই। এক হুজুর দেখবেন আরেকজনের বিরোধিতা করে, একজন আরেকজনের বিরোধিতা করে, এক মুসল্লি আরেক মুসল্লির বিরোধিতা করে, আছে না নাই? বাড়িতে যাইয়া দেখবেন সকালবেলা কিছু লোক জমির আল ছাড়তে যায়, জমির আল ছাড়তে যায়, আর একজনের ক্ষেত্রের ভিতরে আদার ঢুকে গেছে, আইল করছে 3 বেকা। ওই মুসল্লি মসজিদে এসে সামনের কাতারে দাঁড়ায় কয় কাতার সোজা করো নইলে নামাজ হবো না। ওমর জমি যে 3 বেকা হে চিন্তা নাই, কয় কাতার সোজা করো। বন্ধুরা রে, ওমর কয় ও ভাই আবু বকর রে, আমার চাইতে তোমার নেকি বেশি। আবু বকর কয় না না, হইতে পারে না। এইবার ওমর কয় না, আমি যেটা বলতেছি এটাই সত্য, আমার চাইতে তোমার নেকি বেশি। আবু বকর কয় না না না, তুমি দলিল দিতে পারো না, আর আমি দলিল দিয়ে বলতেছি তোমার নেকি বেশি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার সাথে কি রাজিলাবাসীরা, এইবার ওমর কান্দার কয় ও ভাই আবু বকর, গুনাহ হইতে পারে আমার বেশি, কিন্তু নেকি তোমার
তোমার চেয়ে আমার বেশি হইতে পারে না। আবু বকর কয় তাইলে তুমি তো কোরআনের আয়াত মানলা না? কয় আমি মানি। বলে আমি এটাও জানি আমার চাইতে তোমার নেকি বেশি। আবু বকর কয় না এটা তো আমি মাইনে নিতে পারি না, কারণ আমার তো দলিল দিতে পারো না। ওমর কয় ও ভাই আবু বকর রে, তোমার সারা জীবনের নেকি না, এক রাতের নেকি যদি আমারে দিতে পারো, আর আমি উমারে কথা দিলাম আমার সারা জীবনের নেকি আমি তোমারে দান করে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এক রাতের নেকি, কয় রাতের? পাল্টাপাল্টি করবো। তুমি এক রাতের নেকি আমারে দাও, আর আমার সারা জীবনের নেকি আমি তোমারে দেবো। এইবার আবু বকর চিন্তা করতেছে, হায় হায়, আল্লাহ এত বড় একটা অফার দিছে, যার যত বেশি গুনাহ তার তত বেশি নেকি। তাহলে উমার সবচেয়ে বেশি গুনাহ করছে আমার চেয়ে বেশি, অথচ সেই উমারের সারা জীবনের নেকি আমারে দিতে চাই, আমি যদি এক রাতের নেকি দেই। আবু বকর চিন্তা করতেছে এটা তাহলে কিভাবে কি করা যায়। তাহলে আগে রাসূলের সাথে পরামর্শ করব। কার সাথে? জোরে কোন। আগে নবীর সাথে পরামর্শ করবো। আমার নবী যদি বলে দিতেন তবে আমি দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। আরে কি কালা কালাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা কালাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে কাশীপুরের গায়ে। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ গোরে সাথে কিরার জেলায়। নদীর কুল ভাঙ্গে ওকুল করাও, এই কি তোমার খেলা? সকালবেলার দনি ফকির কারো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। আবু বকর এবং ওমরের ভিতর কি দ্বন্দ্ব, কি আছে? জোরে কোন। এবার এক রাতের নেকি, কয় রাতের চাইছে ওমর? বলছে এক রাতের নেকি দাও আর আমার সারা জীবনের নেকি দেবো। আবু বকর কয় তাহলে চলো যাই, নবীর দরবারে যাব। কার দরবারে? জোরে কোন। বন্ধুরা রে এবার আবু বকর ওমর দুইজন নবীর দরবারে যাইয়া সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো। আবু বকর মুস্কি মুস্কি হাসতেছে। আমার নবী কয় আবু বকর, আমার মজলিস থেকে যখন তুমি উঠে যাও তখন তোমার চোখ ভরা পানি টপ টপ করে পড়ে, আর এখন তুমি মুস্কি মুস্কি হাসো, কারণ আছে না নাই? জোরে কোন। আবু বকরকে সাপে কাটটা ধ্বংস করিল, আমার নবীর তুতু দিয়া ভালো হইল। আবু বকরকে সাপে কাটটা ধ্বংস করিল, আমার নবীর তুতু দিয়া ভালো হইল। ওই জামানায় উযাকুম রাজবাইদা সিমানি, বিজ্ঞানীদের মুখাগানি আমার নবীজি। বিজ্ঞানীদের মুখাগানি আমার নবীজি। ওই নবীজির প্রেমে তোমরা দরুদ পড়বানি, বিজ্ঞানীদের মুখাগানি আমার নবীজি।
আবু বকর মুস্কি মুস্কি হাসে আর বলে, মানে একটা খুশির সংবাদ পাইছে না, উমরের সারা জীবনের নেকি দিবে চাচ্ছে, এবার চিন্তা করতেছে, তাহলে তো এটা খুশির বিষয়। আর আবু বকর মুস্কি মুস্কি হাসে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, যে আয়াতটা নাজিল হয়েছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ বলেছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যার যত বেশি গুনাহ আছে, ওই ব্যক্তিটা তওবা করে ঈমান আনলে, নেক আমল করলে তার তত বেশি নেকি হবে। আমার নবী কয়, নাম, হ্যাঁ হবে। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে তো ওমর বেশি গুনাহ করছে, তাহলে ওমরের নেকিও বেশি। জোরে করে সুবহানাল্লাহ। আমার নবী কয়, আবু বকর রে, ও আবু বকর, কি জানতে চাও? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, উমর তো বেশি কেউ না করছে, এই জন্য তার নেকিও তাহলে বেশি হয়েছে। বলে, হ্যাঁ, উমরের নেকিও বেশি। এইবার আমার নবী কয়, ও আবু বকর, উমরের নেকি বেশি হয়েছে, তাতে কি হয়েছে? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, উমর বেশি গুনাহ করছে, আর আল্লাহ যে আয়াত নাজিল করছে সূরা আল ফুরকানের 70 নম্বর আয়াত, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই আয়াত দ্বারা বোঝা যায় উমরের নেকিও বেশি হয়েছে। ও মায়ার নবী গো, আমি উমরকে বললাম তোমার নেকি বেশি হয়েছে, উমর তো মাইনা নাই না, উমর বলে আমার নেকি বেশি। ও মায়ার নবী গো, উমরের সারা জীবনের নেকি আমি আবু বকরের দান কইরা দিতে চাই, আর আমার কাছ থেকে এক রাতের নেকি নিতে চাই। আল্লাহু আকবার কোন। আমার নবী কয়, তাতে কি হয়েছে? ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরের এক রাতের নেকি আমারে যদি দান করে, আমি উমরের তামাম জীবনের নেকি আবু বকরের দান করে দেবো। জোরে করে সুবহানাল্লাহ। আমার নবী কয়, তাহলে তুমি কি করবা? আবু বকর কয়, হুজুর, আমি তো আপনার পরামর্শ চাই। আমি কি চাই? আপনার পরামর্শ চাই। আমার নবী কয়, আবু বকর রে, ও আবু বকর, আমি তোমার পক্ষে রায় দেব নাকি উমরের পক্ষে রায় দেব? কারণ তোমরা দুইজনই আমার শ্বশুর। দুইজনই কি কথা কন না কে? দুইজনই আমার কি? আবু বকর, তুমি আমার শ্বশুর, উমরও আমার শ্বশুর, আমি কার পক্ষে রায় দেব? তোমাদের ব্যাপার তোমরা বোঝো। তবে তোমার কাছে কোন রাখতে নেকি চাইছে? বলে, হুজুর, তা তো জানি না। এটা কি সবে বরাত না সবে কদর? বলতে এটা তো জানি না। আমার নবী কয়, ও আবু বকর, তোমার এমন নেক আমার আল্লাহ দিছে গো, এমন একটা রাতে আমার আল্লাহ তোমার এমন পরিমাণ নেকি দিছে গো, আমার আল্লাহ এত খুশি হয়েছে, তোমাকে এত নেকি দিছে। একটা উমারে কেন, সারা পৃথিবীর সব মানুষের নেক আমল এক পাল্লাই দেওয়া হবে, উমারেরটাও দেওয়া হইব। তারপরে তোমার এক কদমের সওয়াবের সাথে কোনোদিনও পারবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর কয়, হায় হায়, এটা তো জানি না। হ্যাঁ, এটা কোন রাতে নাকি জানার দরকার আছে না নাই? হ্যাঁ, জোরে বলেন, আছে না নাই? আপনাদের মনে হয় কষ্ট হইতেছে? অনেক রাত হয়ে গেছে, তাই না? আল্লাহু আকবার। 1.5 ঘন্টা কিন্তু গেছে। দেখেন প্রতিষ্ঠাতা, হ্যাঁ, এরা লোক মুরব্বী, এদের পুরন সালে বাতে আই দেয়। এখানে এখনো ভোল্টেজ কি? আমার যুবক করে এখনো ভোল্টেজ দিতে পারতেছে না।
আমাকে দিচ্ছেন 9টার সময়। আল্লাহ আকবার বল। বন্ধুরা রে আমার আবু বকর এক রাতের নেকি চায় ওমর। আমার নবী কয় আবু বকর কি করবা তোমার ব্যাপার কোন রাতের নেকি জানবেন সবাই? রাজি আছেন তো? বন্ধুরা রে আমার আমার রহমতের নবী দয়াল নবী মায়ার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে একটা দৌড় প্রতিযোগিতা দিছে। আমার নবীও দৌড় প্রতিযোগিতা দিছে। স্বামী স্ত্রী দুইজন যখন দৌড় মারছে রে ভাই আমার নবী ফার্স্ট হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী কি হইছে? ফার্স্ট হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মনটা বেজার করে আকাশের তারা গুনতেছে। আকাশের কি তারা গুনতেছে? 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম গুনতেছে। আমার নবী কয় আয়েশা রে কি করব? আমি কি করব? দৌড় প্রতিযোগিতায় পারি নাই, আকাশের তারা গুনতেছি। আমার নবী কয় আয়েশা রে এই আকাশের তারকা কেউই গুইনা শেষ করতে পারবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আয়েশা কি এবার আরো খুশি হলো না বেজার হলো? কয় খুশি দেখতেছে জোরে পারলাম না, এদিকে পারবি সালে বিড়াও পারলাম না। এইবার আয়েশা একটা দৌড় মারছে রে ভাই, এক ধরে ঘরের ভিতরে চইলা গেছে। ঘরের ভিতরে যাইয়া গো আয়েশা এইবার পয়সা পড়েছে। আমার নবীও পিছনে পিছনে যায়। আমার নবী তো বুঝতে পারছে আয়েশার মনটা বেজার। আমার নবী যাইয়া রে সাথে গ্রামবাসীরা আমার নবী হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহারে এরকম ভাবে থুতুর উপরে দইরা গো ঠোঁটের উপরে একটা চুমা দিয়া বলে আয়েশা রে তুমি কি বেজার হইছো নি? কেন আমরা করব এই গেছে কইরা খেজুরের গাছের পাতে ডাল দিয়ে দিছিল বেড়ারে ভাই, খেজুরের পাতার ছাউনি। এইবার বেড়ার ভিতর দিয়ে হাতটা বাইরে চলে গেছে। এক মুষ্টি বালি এইবার দইরা কয় হুজুর এই মরুভূমির বালি কি ঘোরা যাইব? কয় না 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 এটা ঘোরা সম্ভব না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার জানতে বড় ইচ্ছা হয় এই মরুভূমি বালির চাইতে কারণে কি বেশি আসেনি? কারণ আমার বাবার নাম আসবে। কার নাম? কথা বল না কে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা চিন্তা করতেছে আমি দৌড়ে পারি নাই, আকাশের তারা গুনেও পারি নাই, কিন্তু নেকির দিক দিয়ে আমার বাপ ছাড়া তার কেউ হতে পারে না। এইবার আমার নবী কয় আয়েশা রে এই মরুভূমির বালির কণা কইনা শেষ করা যাইব না, তার চাইতেও বেশি নেকি আছে। বলে কার? তোমার সতীনের বাপের। আল্লাহু আকবার না। কার? তোমার সতীনের বাপের হযরত উমর। আল্লাহু আকবার। এইবার আয়েশা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বাবার কি কিছুই নাই, আমার বাবার কি কিছুই নাই। আমার নবী কয় আয়েশা রে তোমার বাবার কি আছে জানো নি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বাবার কি আছে? আমার নবী কয় আয়েশা রে উমারের নেকি সহ তামাম পৃথিবীর মানুষের নেকি এক পাল্লায়, আর তোমার বাবার এক কদমের নেকি এক পাল্লায় দিলে তবুও তোমার বাবার নেকি বেশি হইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নেকিরা কেমন নেকি ছিল? আল্লাহ কেন খুশি হইল? এই কোন করা শীতের রাত আপনারা এখনো প্যান্ডেলে বসে আছেন, অনেক মানুষ আরামে ঘুমাইতেছে, অনেক মানুষ অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছে, আর আপনারা এখনো ধৈর্য সহকারে বসে রয়েছেন। আবার ফজরের নামাজও আছে। আল্লাহ আকবার বল। বন্ধুরা রে আমার সাথে কি রাজেলাবাসীরা
নাও। আমার নবী কয় আবু বকর কোন রাতে নেকিটা ভালো করে শুনে নাও। আমার নবী কয় আবু বকর আমার সাথে যাইতে হবে মদিনায়, হিজরত করবে। কি করবে? গোপনে। কিভাবে হবে হিজরত? হবে কি প্রকাশ্যে না গোপনে? আমার নবী ইসলামের দাওয়াত দিয়েছে প্রকাশ্যে না গোপনে? একসাথে বলেন। পরবর্তীতে প্রকাশ্য হয়েছে, তাও উমারের মাধ্যমে। বন্ধুরা রে ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার নবী কয় আবু বকর রে, ও আবু বকর আমার সাথে যাইতে হবে হিজরতে। ভাই আমরা তো শুধু ওয়াজ শুনি, বোঝার চেষ্টা করি না। আমার আল্লাহ এতটা ভালোবাসছে, আবু বকরের সাথে আমার নবীর ছিল বন্ধুত্ব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী যখন বিদায় হজের ভাষণ দেয়, আপনারা সকলেই জানেন, কেউ আগে বিরোধিতা করে, সর্বপ্রথম বিরোধিতা করছিল আবু জাহেল। কথা কোন লাগে? পাথরে ডেল দিছে আবু লাহাব। আল্লাহ এই জন্য কি করলো? এটা সূরা নাজিল করলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুহাত। এই আয়াতটা যখন নাজিল হয়েছে, আমার নবী পরে, সাহাবীরা পরে, আল্লাহু আকবার কর। এই আয়াতের খবর চলে গেছে ওর বাড়ি। এবার আবু জাহেলের স্ত্রী ও তো সেই তেমিতে চলে আসছে। হ্যাঁ, আমার পরিবারের বিরুদ্ধে ছন্দ বানাইছে মোহাম্মদ, তা তো হতেই পারে না। এবার সে পাথর একটা হাতে নিয়ে আমার নবীরে মারার জন্য আসছে। আমার নবী মসজিদের ভিতরে আবু বকরের সাথে বসে রয়েছে। আমার নবী মসজিদে আবু বকরের সাথে কথা বলতেছে, আর সূরা লাহাব তিলাওয়াত চলতেছে। আল্লাহু আকবার। আর এই মুহূর্তে বদমাইশ হয়েছে আমার নবীরা মারার জন্য, এই জন্য আরো শাস্তি হইব। সূরা লাহাবের তাফসীর পড়েন ভাই, এত তাফসীর তো সহজ না, অল্প অল্প করে আমি বলে যাচ্ছি। এবার পাথরটা হাতে নিয়ে এবার গেটের সামনে দাঁড়ায়, কয় আবু বকর, কি তোমার বন্ধু মোহাম্মদ কই? আবার কি কয়? প্রতিষ্ঠাতা আমার সামনে আছে না, আপনারা কি দেখতেছেন না? আমার নবীর সাথে আবু বকর এরকম ভাবে বৈশা কথা বলতেছে। আবু বকর দেখে, অথচ আবু লাহাবের স্ত্রী দেখে না। আবু লাহাবের স্ত্রী এটা পর্দা ফালাইছে কে? জোরে কর না কে? বন্ধুরা রে আমার, সূরা লাহাবের তাফসীর করলে পাওয়া যাইব রে ভাই। এই জন্য তো আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আমার মুরব্বি বাবা ও সোনার যুবকের দলে না, আবু লাহাবের স্ত্রী পাথরটা হাতে নিয়ে কয় আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ রে বইলা দিও, আমার পরিবারের বিরুদ্ধে যে ছন্দ বানাইছে, যে কবিতা লিখেছে, আমার পরিবারের বিরুদ্ধে যেই কোরআনের আয়াত বলছে, এটা কিন্তু মাইনা নেওয়া সম্ভব না। তোমার বন্ধুরে যদি আজকে পাইতাম, ও আবু বকর, তোমার বন্ধুরে আজকে এই পাথর দিয়ে বেল দিয়ে মাথাটা ফাড়াইয়া দিতাম। আবু বকর কয়, কি কয়? একবার আবু লাহাবের স্ত্রীর দিকে তাকায়, আবার নবীর দিকে তাকায়, একবার তার দিকে তাকায়, আবার নবীর দিকে তাকায়। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার বুঝে আসে না কারণটা কি। ও মায়ার নবী গো, আমি আপনার সাথে বসা, আমারে দেখে অথচ আপনারে দেখে না। আমার নবী কয়, আবু বকর, শত্রুপক্ষ যখন আমি নবীরে মারতে আসে রে, আমার আল্লাহর চোখের সামনে একটা পর্দা পালাইয়া দেয়, এই জন্য আমারে দেখতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে প্রেম খেলা ইশকে ইলাহি সকলে তা জানে না, যারে জানাই সেটি জানে, অন্য কেউই জানে না। কতক্ষণ ঠিক কিনা? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে কোন কথা ঠিক কিনা? আমার নবী কয়, আবু বকর আমার সাথে যাইতে হবে। আবু বকরের যেই দিন আমার নবী বলছে, ওই দিন থেকে আবু বকর আর ঘুমায় না। জোরে কোন সুবহানাল্লাহ।
আবু বকর দরজার সাথে মিটটা লাগাইলে ভাই কেমন ভালোবাসা ছিল। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। এই হাদিসটা পড়লে আলোচনা ফিনিশিং হয়ে যায়। জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে কারে? জোরে কোন বন্ধুরা রে। আবু বকর দরজার সাথে পিঠ লাগায়া রাতে কাটাই রে। এক রাত নয়, দুই রাত নয়, এরকম ভাবে রাত কাটাইয়া দেয়। আমার নবী এমন একটা দিন আবু বকর এসে ডাক মারছে, আবু বকর দরজা খোলা। আল্লাহ আকবার কর। আমার নবী কয়, আবু বকর রে, ও আবু বকর, এই গভীর রাত্রে আমি তোমার ডাক দিলাম আর সাথে সাথে তুমি দরজা খুলে দিলা, কারণটা কি? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি কেমনে ঘুমাবো গো নবী? কারণ আমি আবু বকর আপনারে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয়, আবু বকর রে, ও আবু বকর, চলো যাই এই মুহূর্তে বের হইতে হইব। আমার আবু বকর কান্দার কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বের হইবেন এটা ভালো কইরাই জানি গো নবী, কিন্তু আমার ঘরের ভিতর আপনাকে মেহমানদারি করাইতে চাই। ও মায়ার নবী গো, আমার ঘরের ভিতর আপনার জন্য কিছু খাবার রেডি করাই আছে। আমার মুরব্বী বাবার ওই দিকে যাবো না, লম্বা একটা আলোচনা আমি মুক্তাসারে শেষ করে দেব। আমার নবী আবু বকর নিয়া রে ভাই যখন রওনা হয় রাস্তার মধ্যে যায়, আবু বকরের পাগলামি শুরু হয়ে যায়। আল্লাহু আকবার কম। আরে হিজরতের ঘটনার ভিতর লেখা হয় রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আবু বকর আমার নবীর সাথে রওনা দিছে রে ভাই। রাস্তার মাঝে যাইয়া আবু বকর গভীর রাত্রে পাগলামি শুরু করে দিছে। আবু বকর একবার টাইনে যাই রে, সাথে কি জেলাবাসীরা আবার বামে যায়, আবার পিছনে যায়, আবার সামনে যায়। আবু বকর এরকম ভাবে আমার নবীর সামনে দিয়ে ঘুরতেছে, একবার পিছনে যায়, একবার সামনে যায়, একবার ডাইনে যায়, একবার বামে যায়। আমার নবী কয়, আবু বকর, এরকম পাগলামি তো তুমি কোনোদিন করো না, আজকে কেন করো? আমার নবী কয়, আবু বকর রে, ও আবু বকর, জীবনে কত সফর করলাম তোমার সাথে, কোনোদিন তো এরকম পাগলামি করো না, আজকে কেন পাগলামি করো? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিসের পাগলামি করলাম? আমার নবী কয়, আবু বকর, একবার ডাইনে যাও, একবার বামে যাও, একবার সামনে যাও, একবার পিছনে যাও, কারণটা কি? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ও মায়ার নবী গো, আমি তো আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীকে, আবু বকর, ভালোবাসো ঠিক আছে, কিন্তু একবার ডাইনে যাও, একবার বামে যাও, একবার সামনে যাও, এরকম পাগলামি কেন করো? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কেন পাগলামি করি নবী জানেননি? আমি যখন পিছনে দাঁড়াই গো নবী গো, ও মায়ার নবীজি, আমি যখন পিছনে দাঁড়াই আমি মনে করি আমার কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, না জানি কোন বেঈমান আমার রহমতের নবীর সামনে দিক থেকে আঘাতে করে। আবার যখন আমি সামনে যাই আমার মনে হয় না জানি কোন বেঈমান ডান দিক থেকে আমার নবীর তীর মাইরা দেয়। আবার যখন আমি ডাইনে যাই আমার মন বলে না জানি কোন বেঈমান আমার নবীর বাম দিক থেকে তীর নিক্ষেপ করব, এই জন্য আমি বামে যাই। ও মায়ার নবী গো, এই জন্য আমি চারপাশ দিয়ে শুধু পাগলামি করি নবী গো। আমি আবু বকর জীবন দিতে পারব, কিন্তু আপনি নবীর গায়ে তীর লাগতে দেব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর বলতেছে, হুজুর, আমি আপনাকে, আমি আবু বকরের জীবনের চাইতে বেশি ভালোবাসি। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে, এইবার আবু বকর রাস্তা দিয়ে যাই রে ভাই। আবু
বকর তাকায়া দেখে আমার রহমতের নবী রাস্তার মাঝ দিয়ে যখন হাইটা যাই গো, পাথরের উপরে যখন রহমতের নবীর পাও পড়ে রে ভাই, আবু বকর তাকায়া দেখে ওই পাথরটা তুলার মতো নরম হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আবু বকর কান্দে আর কয়ে, হে নবী গো, ও মায়ার নবীজি, আমরা তো গভীর রাত্রে বের হইছি গো নবী, আকাশটা ফর্সা হয়ে যায়। ও মায়ার নবী গো, এই মুহূর্তে তো দিনের আলো বের হয়ে যাইব, মানুষই তো দূরে থেকে আমাদেরকে দেখতে পাইব, বেঈমানরা যদি আমাদেরকে দেখতে পারে নবী গো, ওরা আক্রমণ করবে গো নবী। ওরা যদি তীর মারে আমি আবু বকর সইতে পারবো, কিন্তু আপনি নবীর গায়ে লাগলে আমি আবু বকর সইতে পারবো না। আমার নবী কয়, আবু বকর কি করতে চাও? আবু বকরের সামনের দিকে তাকায় দেখে একটা কূপ দেখা যায়। আবু বকর কান্দার কয়, নবী গো, এই কূপের ভিতর যদি আশ্রয় নিতে পারি, এই কূপের ভিতর যদি একটু আমরা সময় কাটাইতে পারি নবী গো, তাইলে বুঝি ভালো হয়। আবার যখন অন্ধকার হবে তখন আমরা রওনা দেব। আল্লাহ আকবার। আমার মুরব্বী বাবারা, ও সাতক্ষীরা জেলাবাসীরা, হিজরতের ঘটনা পড়লে আমার ওয়াজ পাওয়া যাইব, ভালো করে শুনে নাও। এইবার আমার নবী আবু বকর আরে ভাই, এইবার ওই গর্তের ভিতরে ঢুকতেছে, কূপের ভিতর যখন ঢুকে রে বন্ধু, আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী আগে গর্তের ভিতরে ঢুকতে পারবেন না, কারণ আমি আবু বকর আগে যাইতে চাই। আল্লাহু আকবার। ওই গর্তের ভিতর, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, গর্তের ভিতরে ছিল একটা ভয়ঙ্কর সাপ, যে সাপটা আমার নবীরে দেখার জন্য 1 বছর নয়, 2 বছর নয়, শত শত বছর ধরে অপেক্ষা করতেছে শুধুমাত্র আমার নবীকে দেখার জন্য। কিন্তু ওই সাপটা আমার নবীকে দেখতে পারে না। আবার ওই সাপটা আমার নবীকে দেখার জন্য 1টা নয়, 2টা নয়, কয়েকটা গর্ত করে। কোন কোন তাফসীরকার উল্লেখ করে 7টা, কোন কোন রিওয়ায়াতে আসছে 11টা, কোন কোন রিওয়ায়াতে আসছে 13টা। যাই হোক, এতগুলো গর্ত করছে শুধুমাত্র আমার নবীরে দেখার জন্য। এইবার আবু বকর বলতেছে, হুজুর, এই গর্তে আপনাদেরকে আগে যাওয়া যাবে না। বলে কেন? বলে গর্তটা অনেক পুরাতন, এই জন্য আমি আবু বকর যাইতে চাই, কারণ এখানে বিষাক্ত সাপও থাকতে পারে। আমি আবু বকর আগে যা পরিদর্শন করব, তারপরে আপনি নবী প্রবেশ করবেন। আল্লাহু আকবার। তাকে কত ভালোবাসে, নবীকে কত ভালোবাসে। আর আমরা শুধু নবী নবী করে শুধু কই ভালোবাসি ভালোবাসি, অথচ নবীর সুন্নাত দাঁড়িয়ে নাই। কথা বল না কেন? নবীরা ভালোবাসি, নবীর সুন্নাত মাথায় টুপি নাই। আছে না নাই? এরকম অনেক মনে হচ্ছে। বন্ধুরা রে, আবু বকর গর্তের ভিতরে আগে যাইয়া রে, তাকায়া দেখে ওই গর্তটার ভিতরে অনেকগুলো গর্ত দেখা যায়। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। আবু বকর যাইয়া গর্তগুলো দেখে সুন্দর লাগে, কোন কোন গর্ত নতুন দেখা যায়। আবু বকর চিন্তা করে না জানি কোন গর্তের ভিতর বিষাক্ত সাপ রয়ে গেছে। এই বিষাক্ত সাপ যদি আমি আবু বকর ধ্বংস করে তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমার নবীর গায়ে আঘাত লাগতে দেব না। আল্লাহু আকবার। এই বলে আবু বকর, কোন কোন রায়াতের ভিতরে উল্লেখ করা হয়, পাগড়িটা এরকম ভাবে খুইলা সিরা সিরা সব গর্তের মুখের ভিতর ঢুকাইতেছে। বন্ধুরা রে, আরে প্রত্যেকটা গর্তের ভিতরে যখন পাগড়ি সিরা ঢুকাইছে রে ভাই, 2টা গর্ত বাদ রয়ে গেছে রে। একটা গর্তের ভিতরে আবু বকর বইছে রে ভাই, আর একটা গর্তের উপরে পাও রাইখা আমার রহমাতাল লিল আলামিন নবীরে শুইতে দিছে। আল্লাহু আকবার। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনা, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি
যন্ত্রণা সইতে আমি পারি না, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার আবু বকর প্রত্যেকটা গর্ত বন্ধ করে, দুইটা গর্ত, একটা গর্তের উপর সে বসে আর একটা গর্তের উপর পা ঢুকাইছে। আমার নবীরে ডাক দিয়ে কয়, হুজুর আপনি এবার আরাম করতে পারেন। আর আল্লাহ কত ভালোবাসে, আল্লাহ কয়, জিব্রাইল যা ওই কূপের মুখে এই মুহূর্তে মাকড়সার জাল দিয়ে এমন ভাবে পেঁচাইয়া দিতে বলবি যেন দূরের কোনো লোকজন দেখা মাত্র বুঝতে পারে এটা অনেক পুরাতন, এর ভিতরে কোনো মানুষ চাইতে পারে না। এমন সিস্টেম করে আমার আল্লাহ তাআলা গর্তের উপরে সাজাইয়া দিয়েছে মাকড়সার জাল দিয়ে। এইবার ভিতরে আমার নবী আর আবু বকর, এইবার আমার নবী আবু বকরের উরুর উপরে আমার নবী মাথাটা দিয়ে দিছে। আমার নবীর চোখে ঘুম দিছে কে? জোরে কর, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর চোখে ঘুম নাই, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার আমার নবী যখন শুইয়া পড়ছে রে আবু বকর আমার নবীর মাথায় হাত বুলাইতেছে। আল্লাহু আকবার কর। আবু বকর মনের মতো করে হাত বুলাইতেছে আর আমার নবীরে মায়ার দৃষ্টিতে দেখতেছে। এইবার আমার নবীর দিকে তাকাইয়া আবু বকর শুধু হাত বুলাইতেছে রে ভাই। গর্তের ভিতরে যে সাপটা রয়ে গেছে, কোন রাত্রে নাকি মনে আছে? হ্যাঁ, আজকে আমি অন্য ধারায় গেছি। কয়টা ধারায় আছি? একটাই তো আছি। কথা বুঝতেছেন তো আপনারা নাকি শেষ করে দেব? যত যাই বলেন 11টার উপরে জানে আর যায়েন না ভাই। আল্লাহু আকবার। একটু একটু আমার দিকে একটু তাকান, দেখেন আমার মুখের দিকে একটু তাকান, একটু সময় দিয়েন ভাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মানে আমারও তো একটু রেস্টের দরকার। কি যাই হোক, প্রতিটা দিন আবার আপনাদের কালকে সদরে যাব। আমি মনে করছি আপনারা প্রথমে আইসে যেভাবে পাইছিলাম, আমি মনে করছি যে অল্প সময়ের ভিতরে মনে হয় মোনাজাত হবে। আবার তুলে দিয়েছেন 9টা, আমি মনে করলাম আরও তাড়াতাড়ি হবে। তো আশা নিয়ে তাড়াতাড়ি উঠছি। যাই হোক, আপনারা যেহেতু কোরআনের পাগল, নবীর পাগল, আল্লাহ তাআলা এই পাগলদেরকে কবুল করুক, সবাই কেন আমিন। বন্ধুরা রে আমার, এইবার গর্তের ভিতরে যে সাপটা রয়েছে রে ভাই, আমার নবী গর্তের ভিতরে প্রবেশ করছে। সাপের মুখে হাসি। আল্লাহু আকবার কম। সাপে কান্দে আর কয়, আল্লাহ ও মালিক রে, তোমার দয়ার সীমা নাই, তুমি এত দয়ালু, তোমার দয়ার কোনো সীমা নাই। বিসমিল্লাহির রহমানির রহিম, তোমার দয়ার কোনো শেষ নাই, পরম করুণাময় অসীম দয়ালু তোমার নামে শুরু করছি আমি আজকে রহমাতাল লিল আলামিন নবীরে আমার দুইটা চোখ দিয়া আমি মন বইরা দেখা নেব। আল্লাহু আকবার। এইবারে 1 নাম্বারে গর্ত দিয়া যখন বের হইতে চায়, কি করা বন্ধ? কি লাগছে? বন্ধ। এইবার সাপের মনের ভিতর লাইগা গেছে দ্বন্দ্ব। কারণটা কি? এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই
পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাইলামের আগে লাগায় হাজি সাপ। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাইলামের আগে লাগায় হাজি সাপ। চাদুকানে বসে হাজি টেলিভিশন চাই বাইরে, চাদুকানে বসে হাজি টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আল্লাহু আকবার। সাফ কানতে স্যার বলতেছে, আল্লাহ এত বছর ধরে শত শত বছর ধরে আমি অপেক্ষা করতেছি, আমি রহমাতাল লিল আলামিন নবী ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, আমি রহমতের নবীরে দেখব। আল্লাহ সেই নবী আজকে যেই কূপের ভিতরে ঢুকছে, আজকে আমি মন ভরে দেখবো, একটা নয় দুইটা নয়, আমি যে কষ্ট গর্ত করছি প্রত্যেকটা গর্তের মুখে আবু বকর বন্ধ করছে। আল্লাহ তুমি কি এটা দেখো না? পশু পাখি আল্লাহর সাথে কথা বলে কি বলে না? আল্লাহর জিকির করে কি করে না? সূরা রাদ আয়াত নম্বর 28, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলছে যেই কলবের ভিতর আল্লাহর স্মরণ নাই ওই কলবের ভিতর শান্তি নাই। কথা বল ঠিক কিনা? বন্ধুরা রে আল্লাহ বললেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই কলবের ভিতর আল্লাহর স্মরণ আছে, যেই কলবের ভিতর আল্লাহর জিকির আছে, ওই কলবের ভিতর শান্তি আছে। আমার সাথে কি রাজিলাবাসীরা, আজকে তোমরা আল্লাহর জিকির করো না, আজকে তোমরা নামাজ পড়ো না, আজকে তোমরা হজ করলা না, আজকে তোমরা যাকাত দিলা না, আমার মুরব্বী বাবারা কোরআন তেলাওয়াত করলা না, তারপরেও তোমার মরণ হয় না। কিন্তু জানো নি কিতাবের ভিতর উল্লেখ করা হয়, একটা পশু পাখি যদি আল্লাহর জিকির বন্ধ করে দেয় ওই পশু পাখি মারা যায়। একটা গরু যদি আল্লাহর জিকির বন্ধ করে দেয় ওই গরু মারা যায়। একটা দুম্বা যদি আল্লাহর জিকির বন্ধ করে দেয় ওই দুম্বা মারা যায়। একটা পশু পাখি যদি আল্লাহর জিকির বন্ধ করে দেয় পশু পাখি মারা যায়। নদীর মাছ যদি আল্লাহর জিকির বন্ধ করে দেয় রে নদীর মাছ মারা যায়। গাছ যদি আল্লাহর জিকির ভুইলা যায় গাছ মারা যায়। কিন্তু মানুষ মারা যায় না, মানুষ মারা যায় না। কারণটা হইল কি বলেন? ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বললেন সূরা যারিয়াত আয়াত নম্বর 56, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বললেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। একসাথে বলেন ইবাদত চলবে কার? আর একটু জোরে বলেন কার? আমার মুরব্বী বাবারা, পশু পাখি মারা গেলে হিসাব নাই, গাছ যদি মারা যায় হিসাব নাই, মাছ যদি মারা যায় হিসাব নাই, গরু বাছুর যদি মারা যায় হিসাব নাই, কিন্তু মানুষ যদি মারা যায় তার হিসাব হইব। কথা বল, হিসাব হইব। এই হিসাবটা আবার কেমন ভাবে হইব ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বললেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি তুমি নেক আমল করো আমার আল্লাহ দেখায় দিব, এক বিন্দু পরিমাণ
যদি কথা বল করো আমার আল্লাহ দেখায়া দিব সরিষার দানা পর্যন্ত যদি তুমি নেক আমল করো রে ভাই ফামাই আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা একটা সরিষার দানা পর্যন্ত যদি নেক আমল করা হয় আমার আল্লাহ সেটাও দেখায়া দিব জোরে জোরে কন্না সুবহানাল্লাহ বন্ধুরা রে সাপ দুইটা চোখের পানি ফালিয়া কান্দার কয় আল্লাহ 1 বছর নয় 2 বছর নয় শত শত বছর ধরে অপেক্ষা করলাম রহমতের নবীরে পাবো মন বইরাই আমি দেখে আমার আত্মাটা ঠান্ডা করে নেব জোরে জোরে কন্না সুবহানাল্লাহ এইবারে আবু বকর যেই গর্তের উপরে পাও রাইখা দিছে ওই গর্তের সামনে দাঁড়াইয়া সাপটা কান্দার কয় আল্লাহ আবু বকর আমার এই গর্তটা বন্ধ না করলে তো তোমার রহমতের নবীরে আমি দেখতে পাইতাম আল্লাহ আজকে যদি আমি নবীরে না দেখতে পারি ও মালিক রে আমি সাপের জীবনটা বিফলে যাইব আল্লাহ আমি তো মানুষ সমাজের সামনে যাইতে পারি না আমার নবীকে দেখতে মানুষের সামনে গেলে মানুষ সত্য ভয় পাইব আমারে পিটাইয়া মাইরা পালাইব আজকে একটা সুযোগ পাইছি রে আল্লাহ আজকে যদি না দেখতে পারি আমার কপাল পুইরা যাইব আর পুরা কপাল তো জীবনে জোড়া লাগবে না ও মালিক আবু বকর কেন পাও সবাই না আর আমিও তো নবীরে দেখতে পারি না আল্লাহ গো আবু বকরের কারণে যদি আমি নবীরে না দেখতে পারি তো মাইনে নিতে পারি না আল্লাহ তুমি অনুমতি দাও আমি আবু বকরের দর্শন করব কি করব না আল্লাহ কয় সামনে তুই কি চাস বলে আল্লাহ আমি নবীরে দেখতে চাই আবু বকর তো পাও সরাই না আবু বকরের পায়ে কি ধ্বংস করব নি আল্লাহ কয় ঠিক আছে ধ্বংস কইরা দে আল্লাহু আকবার কোন সাপে কার অনুমতি চাই জোরে কোন আপনাদের মনে কষ্ট হতেছে ভাই এত রাতেও আপনারা এইভাবে শুনতেছেন 11টা পার হয়ে গেছে প্রতিষ্ঠাতা 11টা না পার হয়ে গেছে সে লাইনই তো না জান না হ্যাঁ কারওয়ালা লাইনই তো জান ওরে আল্লাহ শুনে যাওয়া লাগবে মেন তো ওইটাই শোনার দরকার কারওয়ালা হবে আপনারাও জানেন হ্যাঁ আমাকে দুটো বিষয় দিয়েছেন নবীর প্রেম আমি তো জানি না যে দুইটা বিষয় আপনি বলতে হবে হ্যাঁ আমি যদি নিজে একটা বিষয়ের উপরে কথা বললে শেষ হয়ে যাবে ও এক মুরব্বি খেলি উঠি গই তাহলে কোন এত রাইতে এখন বলতেছে আবার কার বলে আল্লাহ আকবার আল্লাহ আকবার আপনারা সবাই শুনবেন সবাই রাজি মুহররমের 10 তারিখ একসাথে বলেন মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা হায়রে কি গটাইলেন রাব্বানা বলি জামুর যাই রে বেটে বলিল তার ঘটনা বলি জামুর যাই রে বেটে বলিলে তার ঘটনা হাসান শহীদ জাহর খাইয়া হাসান শহীদ জাহর খাইয়া হোসেন শহীদ কারবালা হায়রে হোসেন শহীদ কারবালা জাইনাল তিনি বন্দিরে হইল হাজিদার জেলখানায় হইরো না মই রোনারে জাইনাল মইরো না মই রোনারে জাইনাল তুমি জাইনাল মইরো না হায়রে তুমি জাইনাল মইরো না তুমি জাইনাল
সরইব না। আল্লাহ মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব্বানা। কলিজা মুরঝাই রে পেটে, কলিলে তার ঘটনা, কলিজা মুরঝাই রে পেটে, কলিলে তার ঘটনা। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। তো ওই যে তুই আসেন তুই মিনিট ওইটা শেষ করে দিবি। ওটা শেষ করতে গেলে 2টা বাজে তো শেষ হবে। না দেখ অল্প একটু সাথে সাপে দংশন করলো কি করলো না, কি হলো ওই জায়গায় কি হলো? ও ওখানে ওই জিনিস শেষ করছে শুধু। হ্যাঁ না বুঝছি। ওই সাপে দংশন করলো কিনা ওইটা শুনিয়ে আমরা এই চলে আসি। আবার এদিকে আসলে গো কি ভাই কি কয়? কোনটা? সে সেখানেই করি কিন্তু দংশন করিল কি না করিল। আল্লাহ এত রাত পর্যন্ত ওয়াজ করার পরও আপনাদের মন জয় করতে পারলাম না। ভালো লাগছে তাই। আর যে লোকগুলি বসছে এরাও তো কেউ উঠতেছে না, কারণটা কি? পৌঁছে দিবেন, সাতক্ষীরা পৌঁছে দিবেন, পৌঁছে দেবেন, সাতক্ষীরায় পৌঁছে দিবেন। আমারও গাড়ি আছে, গাড়ি বুঝে গাড়ি আমারটা রয়েছে তা আমি পিছনে যাবা না। না, আর গরম পানি দিলেও খাবো না, চা দিলেও খাবো না, বিড়ি দিলেও খাবো না, এত রাতে আর কিছু খাবো না। না 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 ভাই, ওই যে দেখেন এই যে চা রয়েছে, আমি চা খাই না আগে তোমার। হ্যাঁ কিন্তু তাই দিয়ে কি আপনি এত রাতে আমার খাটাইবেন? না ওরা ওটা খাটাচ্ছি না তো, ওইটা করে শেষ করছেন। ওই যে সাপ কাটতেছে আল্লাহর কাছে। ওটাই শেষ করে দেবো। ওইখানে শেষ করে দিয়ে আবার হ্যাঁ ওটাই শেষ করে আবার কারবালা আসতে বলতেছে, তাহলে কোন আমি যাবো কোন দিকে? না ওরা মেলা লম্বা করতে হবে না, ওখানে স্টপ করে দেন রে। সাপটা কান দিয়ে আল্লাহর কাছে, আল্লাহ কইলো দংশন করতে, তা দংশন করলো না করলো, তাহলে খালি ধ্বংস করে দিয়েছি নাকি গন্ধ? ও কিন্তু শেষ করে দিয়ে কারবালা। শেষ পর্যন্ত যাক না যাক ওখানে শেষ করে দেবো, কারবালায় চলে। আবার কারবালা দেখেন কোন দিকে যাবো? আবার কারবালার জন্য ওই যে মুরব্বীরা আসছে, আল্লাহ আকবার। হ্যাঁ এই লোক সব দেখলি অবাক হয়ে যাবে ওই শোনার জন্য, সব প্যান্ডেল। হ্যাঁ তাই এই কারবালার অশোনার জন্য। এই এলাকার মামুলেরা ফাতিমার প্রেমে পাগল মারা গো, এই এলাকার মামুলেরা ফাতিমার প্রেমে পাগল মারা গো, মদিনার দি ঈশায়া আমায় দে নবীজি মোরে, মদিনার দি ঈশায়া আমায় দে